মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এলাকা থেকে যাচাই বাছাই করে ভালোবেসে এই মাহফিল প্যান্ডেলের ভিতর আসার মতো সুযোগ করে দিয়েছেন, এর জন্য শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। মাহফিলের ভিতরে, প্যান্ডেলের ভিতর যারা আসবে, জান্নাতের বাগিচায় তারা কেমন যেন বসে আছে। অনেকে চিন্তা করে যে জান্নাতের বাগিচা কই, উপরে কিছু সামিয়ানা, নিচেই কার্পেট, পাশে পর্দা টানানো, যে জান্নাত কোথায়? জান্নাত তো শুনছেন অনেক নাজ নেয়ামত ভরা থাকে, অনেক কিছু থাকবে সেখানে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এখানে বসাইছেন এই জান্নাতি পরিবেশ। যে কথা বলতেছিলাম যে জান্নাতের সাথে এটার সাথে কি সম্পর্ক, আপনারা দেখবেন খুলনা থেকে বিভিন্ন জেলার উদ্দেশ্যে গাড়ি ছেড়ে যায়। যখন গাড়ি ছাড়ে তখন ওই হেল্পার ডাকতে থাকে, ঢাকার উদ্দেশ্যে যে গাড়িগুলো ছাড়ে ডাকতে থাকে যে ঢাকা ঢাকা, এরপরে রাজশাহী, কুমিল্লা, যে জেলায় যায় সেই জেলায় ডাকতে থাকে। তো খুলনায় বসে ডাকতেছে ঢাকা ঢাকা বলে। তো খুলনায় কি ঢাকা? ঢাকা না। তো ডাকে কেন? বলে যে এই গাড়িতে যারা উঠবে, এই গাড়িতে উঠলে ঢাকা পর্যন্ত পৌঁছাইতে পারবে। তো ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই জমিনে আজকে যেই বরকত থাকবে, আগামীকাল সেই বরকত থাকবে না। এই মাহফিলের উদ্দেশ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়েছেন। ফেরেশতারা চতুর সাইড দিয়ে ঘিরে রাখছে, একেবারে জমিন থেকে আসমান পর্যন্ত একের পর এক ফেরেশতা দিয়ে ঘিরে বেষ্টনী দিয়ে রাখছে। যতক্ষণ পর্যন্ত এর ভিতর মানুষ থাকবে, দ্বীনে আলোচনা শুনবে, কোরআন হাদিসের কথা শুনবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার খাস রহমত আর বরকত অনাবরত এর ভিতর বর্ষণ হতে থাকবে। সুবহানাল্লাহ। এজন্য এই জায়গার অনেক দাম। যখন মাহফিল শেষ হয়ে যাবে, মোনাজাত হয়ে যাবে, তখন ফেরেশতারা ডেকে বলবে, কুমু, ওঠো এখান থেকে, মাগফুর আল্লাকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিয়েছেন। এই জন্য এই ভিতরে থাকা আর বাহিরে থাকা এটা এক জিনিস না। কি বলে বারবার ইশারা দিলে সমস্যা। মাহফিলের ভিতরে যতক্ষণ পর্যন্ত থাকবেন, রহমতের আর বরকতের ভিতর থাকবেন। আর যখন বাহিরে চলে যাবেন, এই বরকত থেকে বঞ্চিত হয়ে যাবেন। মাহফিল বছরে এক এক মাদ্রাসায় হয়তো স্বাভাবিক একটাই হয়, আপনি হয়তো 10, 15, 20টা মাহফিল শুনবেন এক বছরে। যে মাহফিলকে কেন্দ্র করে এসে বাড়ি থেকে এখানে বসে বসে চায়ের দোকানে, এরপরে বাজারে, মেলায় ঘুরে বেড়ালে মাহফিলের সওয়াব হবে না। এজন্য যারা বাহিরে আছেন, ফজিলাত অর্জন করতে গেলে মাহফিলের প্যান্ডেলের ভিতরে এসে আলোচনা শোনা লাগে। আমি যে আয়াত এবং হাদিস তেলাওয়াত করেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন আলিমান, তোমরা আলেম হও। এখন সবার পক্ষে তো আলেম হওয়া সম্ভব না, সবাই আলেম হওয়ার চেষ্টা করলেও এখন সম্ভব না। তো কি করবে? 2 নম্বর স্টেপ হলো মুতাআল্লিমান, অথবা ছাত্র হও, আলেমের ছাত্র হও। আলেম যদি সম্ভব নাও হয়, আলেমের ছাত্র হও। যেমন হয় যে আলেমের ছাত্র হওয়াও সম্ভব না, আও মুস্তামিআন, আল্লাহর পয়গম্বর বলেন আলেমদের কথা শুনে আমল করে জীবন যাপন করো, তাতেই তুমি জান্নাত অর্জন করতে পারবে। কথা শোনারও সুযোগ যদি না হয়, তাহলে কি করবে? আও মুহিব্বাত, এই 4র্থ নম্বর হলো
আলেমদেরকে দূর থেকে মহাব্বত আর ভালোবাসা প্রকাশ করবে। আল্লাহর পয়গম্বর বলেন, ওয়ালা তাকুন খামিসান ফাতাহলি, পঞ্চম নম্বর হয়েও না, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। হয় আলেম হতে হবে, না হয় আলেমের ছাত্র হবে, না হয় আলেমের কথা শুনে জীবন যাপন করবে। আর তাও যদি না হয়, তিনটের কোনোটাও যদি না হয়, তাহলে মুহিব্বান, মুহাব্বত করবে, ভালোবাসবে। যদি মুহাব্বত আর ভালোবাসে, তাহলে কি হবে? মৃত্যুর আগে কালিমা নসিব হবে, ঈমানের সাথে মৃত্যুবরণ হবে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম যখন নীল নদে ভেসে যাচ্ছিল, যতটুকু দরকার এতটুকু বলছি, তো আপনারা ঘটনা শুনছেন, আসিয়া এবং ফিরাউন ওই নদীর কাছে বসে গল্প করতেছিল। তো বাক্সটা যখন কাছে গেছে, লোক দিয়ে ওনারা উঠায় নিছে। উঠানোর পরে দেখে যে বাক্সের ভিতর ফুটফুটে একটা বাচ্চা। তো আসিয়া দেখে বলে যে একে আমার মহাব্বত লাগে, ভালো লাগে, বাচ্চাটা রেখে দিই। ফিরাউন কয়, না, একে আমার ভালো লাগে না, এ মনে হয় আমার শত্রু। মানে চোরের মন পুলিশ পুলিশ, ও যারে দেখে ছেলে মানুষ তারই মনে করে শত্রু। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসিয়ার ভালোবাসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঈমান এমন ভাবে ঢুকায় দিয়েছেন, ফিরাউনের ঘরে থাকছে বটে, কিন্তু ঈমান থেকে এক বিন্দু পিছপা হয় নাই। মৃত্যুর আগে এত যন্ত্রণা দিয়েছে, শাস্তি দিয়েছে, যন্ত্রণার কারণে অতিষ্ঠ হয়ে গেছে। এক পর্যায়ে যখন মুমূর্ষ অবস্থায় আসিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের ঈমানের পরে এত মঠল আর মজবুত ছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু শয্যায় শায়িত যখন, আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে বললেন, হে ফেরেশতারা, আমার আসিয়া আমাকে ভালোবাসছে, আমার বন্ধুকে ভালোবাসছে, আমার বন্ধুকে ভালোবাসার কারণে আমি তাকে ঈমানের সাথে মৃত্যু দান করব। যাও যাও, আমার আসিয়া যেন কষ্ট না পায়, এই জান্নাতটা নিয়ে তার সামনে দরজে যেন মৃত্যুর কষ্ট না পায়। সুবহানাল্লাহ। জান্নাত সামনে ধরছে, নাজ নেয়ামত দেখে মৃত্যুর যে কষ্ট, এই কষ্ট ভুলে গেছে, কালিমা পড়তে পড়তে ঈমান অবস্থায় মৃত্যুবরণ করছে। আর ফিরাউন যে ভালোবাসে নাই, বলছে যে আমার ভালো লাগে না, মহাব্বত করে নাই, এজন্য কি হয়েছে? নদীর ভিতর নীল নদে পড়ে চুবা খায়ে এরপরে মৃত্যুবরণ করছে বেঈমান অবস্থায়। তো আলেমদেরকে মহাব্বত করলে মৃত্যুর সময় ঈমান নসিব হবে। আর যদি কোনো ব্যক্তি ঈমান সহকারে কালিমা নিয়ে মৃত্যুবরণ করতে পারে, তাহলে ওই ব্যক্তির জন্য মৃত্যুর সাথে সাথে আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করে দেবেন। সুবহানাল্লাহ। এজন্য মহাব্বত করা 4 নম্বর স্টেপ যেটা, এটাই আমি আলোচনা, মহাব্বত আর ভালোবাসা। তো মুসা তো নবী, উনি নবী ছিলেন, তো নবীর সাথে আলেমদের সাথে কি সম্পর্ক? আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেন, আমরা নবী পেয়েছি, নবীর হাতে ঈমান শিখেছি, নবীর হাতে কালিমা পড়েছি, নবীর হাতে দ্বীন শিখেছি, নবীর কাছ থেকে মাসআলা মাসাইল শিখেছি। কিন্তু এমন একটা সময় আসবে, নবী থাকবে না, যখন নবী আসা বন্ধ হয়ে যাবে, তখন প্রত্যেক যুগে হক্কানি উলামায়ে কিরাম থাকবে। উলামায়ে কিরামের কাছ থেকে যারা দ্বীন শিখবে, উলামায়ে কিরামকে যারা ভালোবাসবে, উলামায়ে কিরামের হাতে হাত রেখে যারা কালিমা পড়বে, নবীর হাতে কালিমা পড়লে যেই সওয়াব, নবীর হাতে কালিমা পড়লে নবীর সাথে থেকে মাসআলা মাসাইল শিখলে যেই সওয়াব, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী না থাকার কারণে আলেমদের সাথে আলেমদের মহব্বত আর ভালোবাসা তার যদি থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে নবীকে ভালোবাসলে যেই সওয়াব, ওই সওয়াব তার আমলনামায় লিখে কিয়ামতের ময়দানে তাকে উঠাবেন। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে তাকে উঠাবে। নবীর ভালোবাসা দিলে যেরকম সওয়াব হইতো, ওই সওয়াব দিয়েই জান্নাতে পাঠাই দিবেন। এটা হলো মৃত্যুর সময় কালিমা নসিব হবে, মৃত্যুর সময় তার ঈমান নসিব হবে যদি উলামায়ে কিরামকে ভালোবাসে।
এই 4 নম্বর স্টেপ, আল্লাহর পয়গম্বর বলেন মুহিব্বান, আলেমদেরকে ভালোবাসো। আলেমদেরকে ভালোবাসলে মৃত্যুর পরে কবরের জগতেও শান্তি। আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ তাআলা তাফসীরে কাবীরের লেখক। কুরআন কারীমের বড় এক তাফসীর আছে, কাবীর মানে বড়। তাফসীরে কাবীর অনেক বড় বিধায় ওইটার নাম রাখছে তাফসীরে কাবীর। তো তাফসীরে কাবীরের লেখক ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাবে এক ঘটনা লিখেছেন। ঘটনা এমন যে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথাও যাচ্ছেন, তো অনেক দূর যাওয়ার পরে দেখে যে পাশে একটা গোরস্থান, কবরস্থানের পাশে দাঁড়িয়ে উনি দেখলেন যে কবরে প্রচন্ড আযাব হচ্ছে, শাস্তি হচ্ছে। তো উনি কি করবেন? নবীদের অনেক সময় আল্লাহ তাআলা অলৌকিক ভাবে কবরের আযাব দেখান। এখন আপনি মনে করতে পারেন আমরা দেখি না কেন? আল্লাহর পয়গম্বর বলেছেন যদি কোনো ব্যক্তি, সাধারণ কোনো ব্যক্তি যদি কবরের আযাব দেখতো তাহলে কোনো ব্যক্তিকে কবরে রাখার মতো দুঃসাহস করতো না। কবরে রাখার মতো, কবরে নেমে কোনো লাশ কোনো ব্যক্তি কবরে রাখবে এই দুঃসাহস, এই সাহস কারো হইতো না। এজন্য আমরা কবরে আযাব দেখতে পাই না। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের আযাব দেখে চলে গেছেন। কয়েকদিন পর ওখান থেকে ফিরে আসছেন, ওই একই রাস্তা দিয়ে আসার সময় দেখে কবরের দিকে তাকায়, দেখে কবরের ভিতরে আযাব বন্ধ হয়ে গেছে। ওই ব্যক্তির কবরে আযাব বন্ধ হয়ে গেছে। উনি চিন্তা করলেন যাওয়ার সময় দেখলাম প্রচন্ড আযাব হইতেছে, এখন কেন বন্ধ হয়ে গেছে? উনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন আল্লাহ, এই ব্যক্তি কি এমন আমল করেছে বা তার দুনিয়াতে এমন কি আছে যে এমন কোন নেকি পাঠাইছে যার কারণে তার আমলের কারণে তার কবরের আযাব বন্ধ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে কথা বলার সুযোগ করে দিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তির কবরের কাছে গিয়ে বললেন কুম বিইজনিল্লাহ, তুমি দাঁড়াও, আল্লাহ তাআলার হুকুমে কবর থেকে ওঠো। এই কথা বলার সাথে সাথে ব্যক্তি কবর থেকে উঠে গেছে। ওঠার পরে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দিয়ে বললেন কি ব্যাপার, আমাকে কবর থেকে উঠাইলেন কেন? বলে যাওয়ার সময় দেখলাম তোমার কবরের ভিতর প্রচন্ড আযাব হইতেছে, এখন তো দেখলাম শান্তির বন্যা বয়ে যাইতেছে, এখন দেখলাম তোমার কবরের ভিতর আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করে দিয়েছেন। বলে ব্যাপার কি? বলে ব্যাপার হলো আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে আসলাম, আমার ছোট্ট একটা মাসুম বাচ্চা ছিল, আমি আমার মুমূর্ষু অবস্থায় আমার স্ত্রীকে, আমার ওয়াইফকে বলে আসলাম আমার বাচ্চা যখন বড় হবে তাকে মাদ্রাসায় পড়াবা, মাদ্রাসায় যখন পড়াবা হয়তো আমি এর বিনিময়ে কবরের ভিতর শান্তি পেতে পারি। এই কথা বলে আমি চলে আসছিলাম। গত কয়েকদিন আগে আমার বিবি, আমার বাচ্চা যখন বোঝার মতন বয়স হয়েছে, মোটামুটি মাদ্রাসায় পড়তে পারে, এমন সময় আমার বিবি মাদ্রাসায় নিয়ে গেছে। মাদ্রাসায় নেওয়ার পরে উস্তাদ যখন আমার সন্তানকে প্রথম সবক দিছে, মাদ্রাসায় আসলে প্রথম সবক হলো বিসমিল্লাহির রহমানির রহিম। এই কথা যখন বলছে আমার সন্তানও উস্তাদের সাথে, শিক্ষকের সাথে বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রহমান রহিম নাম আছে, এই রহমান রহিম নামের ওসিলা করে আল্লাহ তাআলা কবরের ভিতর ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। হে ফেরেশতারা যাও আমার ওই বান্দার কবরে আযাব বন্ধ করে দাও। বলে কেন বন্ধ করব? কারণ হলো ওই ব্যক্তির দুনিয়াতে এক সন্তান আছে, সে আমার নাম নিয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছে। রহমান রহিম হলো পরম করুণাময় দয়ালু। আর আমি যদি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি হলাম রহমান, আমি হলাম রহিম, আমি হলাম দয়ালু। অতএব যদি কোনো সন্তান এরকম ভাবে আমাকে ডাকতে থাকে আর আমি তার মা বাবার কবর আযাব দিতে থাকি, তাহলে আমার রহমান রহিম নামের মর্যাদা থাকে না, আমার রহমান রহিম নামের সম্মান থাকে না। অতএব যাও তার সন্তান আজ মাদ্রাসায় পড়ার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়ে আল্লাহ তাআলা বলেন আমি তাকে জান্নাতের ফয়সালা করে দিলাম। সুবহানাল্লাহ।
শুধু বিসমিল্লাহির রহমানির রহিম এতটুকু পড়ছে, এতেই আল্লাহ তাআলা তার বাবার কবরে আযাব বন্ধ করে দিয়েছে। অনেকে চিন্তা করে যে তাহলে একদিনই তো পড়লেই যথেষ্ট, আর পড়া লাগবে না। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এক নম্বর শর্ত বলেছেন, কুন আলিমান, আলেম হও। আলেম নিজে না হতে পারলে সন্তান কি বানাবে আলেম? কবরের শাস্তি মাফ হবে। মানুষ যদি দেখতো যে কি পরিমাণ নিয়ামত আল্লাহ তাআলা মৃত্যুর পরবর্তী জিন্দেগিতে রেখে দিয়েছে, তাহলে দুনিয়ার কোনো কাজের পিছনে দৌড়াইতো না, দুনিয়ার কোনো অর্থের পিছনে দৌড়াইতো না, দুনিয়ার সংসার ঘর বাড়ি সবকিছু ছেড়ে আল্লাহ তাআলার সিজদায় পড়ে থাকতো। বাদশাহ হারুন রশিদ আব্বাসীয় খলিফা পঞ্চম খলিফা বাদশাহ হারুন রশিদ অনেক বড় আলেম ছিলেন। উনি আবার বাগদাদ নগরীর বাদশাহ ছিলেন। অনেকে বলে যে হুজুররা কি দেশ চালাইছেন, এরকম অসংখ্য ঘটনা আছে। যারা আলেম ছিল দেশও চালাইছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশ চালাইছেন। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো পৃথিবী অর্ধেকটা শাসন করেছে। ইউসুফ আলাইহিস সালাম মিশরের গভর্নর ছিলেন। হযরতে উলামায়ে ইকরাম এরকম অনেক দেশের গভর্নর ছিলেন। তো হযরত হারুন রশিদ রাহিমাহুল্লাহু তাআলা উনি একদিন সকালবেলা বের হয়েছেন ঘোরার জন্য, ওনার স্ত্রী জুবাইদাকেও নিয়ে রওনা করেছেন। তো তৎকালীন যুগে এত প্রোটোকল লাগতো না, বাদশারা সৎ ছিল, ন্যায় ছিল, যখন তখন যেখানে মনে চায় সেখানে যেতে পারতেন। তো ওই যুগে এক পাগল ছিল, পাগল মানুষই বলতো আসলে ও পাগল না, আল্লাহওয়ালা পাগল। বাহলুল নামক এক পাগল ছিল, আল্লাহ ইবাদত এত বেশি করতো যে মানুষ পাগল মনে করতো, আসলে পাগল না। তো বাদশাহ হারুন রশিদ ঘুরতে ঘুরতে যে দেখে নদীর কূলে বাদশাহ ওই বাহলুল পাগল নদীর কূলে কি যেন আঁকা আঁকি করতেছে। বাদশাহ বলছে, বাহলুল তুমি এখানে কি করো? বলে জান্নাত আঁকি। জান্নাত। বলছে জান্নাত দিয়ে কি হবে? বলছে বিক্রি করব। বলছে বিক্রি করবে, তো আমরা কি কিনতে পারবো? বলছে হ্যাঁ, আপনি চাইলে কিনতে পারবেন। তো বলছে কত দাম? কয় এক আনা। কয় আনা? এক আনা। তো ওনার আর মনে ধরে নাই, মহিলা মানুষ, স্ত্রী যে সাথে ছিল উনি বলতেছে যে আমি কিনি। তাই বলে ওনার কাছ থেকে একটা আনা বের করে, এক আনা বের করে দিয়ে দিছে। বাহলুল একটা দাগ দিয়ে দিছে একটা ঘরে, যে এইটা নেন আপনার। বাদশাহ হারুন রশিদ বলতেছে যে আমাদের এক আনাই লস হয়ে গেল, তুমি এই এক আনা দিয়ে জান্নাত কিনলা, এখানে পাগলে কি বললো আর তুমি জান্নাত কিনে নিলা। বলছে যাক, মানে এক আনা তো এটা বেশি না। স্ত্রী বুদ্ধিমতা মহিলা, উনি আর তেমন কিছু বলে নাই। বাড়ি চলে গেছে স্বামী স্ত্রী। রাতের বেলায় ঘুমিয়ে পড়ছে বাদশাহ হারুন রশিদ। প্রতিদিন কমপক্ষে 100 রাকাত নফল নামাজ পড়ে এরপরে ঘুমাইতেন। দিনে রাতে মিলে 100 রাকাত নফল নামাজ আদায় করতেন। নামাজ শেষ করে রাতের বেলায় ঘুমিয়ে পড়ছে। রাতের বেলায় ঘুমানোর পরে গভীর রজনীতে স্বপ্ন দেখতেছে উনি জান্নাতে প্রবেশ করছে। বাদশাহ হারুন রশিদ জান্নাতে প্রবেশ করছে। জান্নাতের ভিতরে অনেক নাজ নেয়ামত দেখতেছেন, অনেক বাড়ি, অনেক বিল্ডিং, সুন্দর সুন্দর, এমন সুন্দর বিল্ডিং, এমন সুন্দর ঘর, এমন সুন্দর কারুকার্য খচিত জীবনে কোনোদিন চোখে দেখে নাই। এমন সুন্দর আওয়াজ কানের ভিতর ভেসে আসতেছে যে আওয়াজ জীবনে কোনোদিন শোনে নাই। এমন নাচ নেয়ামত দেখে উনি বিভোর হয়ে গেছে। জান্নাতে একটা বিল্ডিং ছুঁয়ে আর একটা দেখতেছে, আর একটা ছুঁয়ে আর একটা দেখতেছে। এরকম দেখতে দেখতে অনেক দূর তাকায় দেখে সুন্দর একটা বিল্ডিং। ওই বিল্ডিং অন্যান্য বিল্ডিং এর তুলনায় আরো বেশি কারুকার্য খচিত, স্বর্ণ মুদ্রা দিয়ে তৈরি, স্বর্ণের ইট, রূপার ইট দিয়ে তৈরি, অনেক সুন্দর কাজ করা। উনি ওই বিল্ডিংটার ভিতর ঢুকতে যাবেন, দেখেন দরওয়াজার কাছে দারোয়ান দাঁড়িয়ে আছে। বলে কি ব্যাপার? বলে ঘরের অনুমতি ছাড়া, ঘরের মালিকের অনুমতি ছাড়া ঘরের ভিতর ঢোকা যাবে না। বলে এ ঘর কার? বলে তাকায় দেখেন উপরে লেখা আছে, লেখায় দেখে মালিক ও জুবাইদা, জুবাইদা ওনার স্ত্রী, ওই স্ত্রীর নামে ঘরটা রয়েছে। বলে এটা স্ত্রীর ঘর? জুবাইদা তো আমার স্ত্রী। বলে দুনিয়ায় স্ত্রীর ঘরে অনুমতি ছাড়া ঢোকা যায়, আখিরাতে জান্নাতের ভিতর তার পারমিশন ছাড়া ঢোকা যাবে না।
বলে আমার স্ত্রী ঘরে আমি ঢুকতে পারবো না। বলে না। বলে তাহলে বাহির থেকে একটু দেখে যাই। উনি বাহিরে ঘুরে ঘুরে দেখলেন ভিতরে ঢোকার সুযোগ নাই। এইটা দেখার পরে ওনার ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙ্গার পরে ফজরের নামাজ শেষ করে উনি স্ত্রীকে বলছে, এমন কি আমল করো যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে স্পেশালি ঘর তৈরি করে রেখেছেন জান্নাতের ভিতর। বলে তেমন কোন আমল করি না, আপনি তো প্রতিদিন দিন রাত্র মিলে 100 রাকাত নফল নামাজ পড়েন, আমি তো তেমন কোন নামাজ আদায় করি না। আমি তো যতটুকু দরকার ফরজ ওয়াজিব সুন্নাতে মুআক্কাদা ততটুকুই আদায় করি, অতিরিক্ত কোনো আমল তো পড়ে না, মনে পড়ে না। বলছে নিশ্চয়ই কোনো অতিরিক্ত আমল আছে, তা না হলে তোমার ঘরটা স্পেশাল কেন জান্নাতের ভিতর? উনি মনে করতে পারে না। দীর্ঘক্ষণ পরে স্ত্রী বলতেছে, সকালবেলা ওই যে বাহলুল পাগলের কাছ থেকে 1 আনা দিয়ে একটা জান্নাত করে করেছিলাম, ওইটা তো না, ওইটা আবার না তো। বলছে হ্যাঁ ওইটাই হবে, কারণ আমরা তো বুঝতে পারি নাই, ওইটাই হবে। চলো আজকে যা, আজকে আমিও একটা কিনে নেবো। আজকে আবার বের হয়ে চলে গেছেন সকালবেলা। বাবুল তো পাগল, এক জায়গায় আজকে থাকে আর এক জায়গায় কালকে থাকে, আজকে এক জায়গায় আছে কালকে আর এক জায়গায় থাকবে, এক জায়গায় সব দিন থাকে না। মুন্ডা খুঁজতে খুঁজতে যায়, দেখে নদীর কিনারায় বসে বসে ওরকম আঁকা আঁকি করতেছে। বলে বাহনুন কি করো? বলে এখানে জান্নাত আঁকতেছি। বলে বিক্রি করবা নাকি? বলে হ্যাঁ বিক্রি করবো। বলে আমার কাছে বিক্রি করবা নাকি? বলে হ্যাঁ করবো। বলে তাহলে আমাকে একটা দাও। বলে মূল্য দিতে হবে। বলে কয় আনা? কয় আনা দিতে হবে? বলে বাগদাদ নগরীর অর্ধেক আমার নামে লিখে দিতে হবে। বাগদাদ নগরীর অর্ধেক লিখে দিতে হবে। বলে পাগল হইছো? বাড়ি থেকে জানে? বলে কেন? বলে গতকালকে বিক্রি করলে 1 আনা, আজকে বাগদাদ নগরীর অর্ধেক কেন? বলে গতকালকে দেখছিলে না, দেখে বিশ্বাস করে ক্রয় করেছিল তোমার স্ত্রী, তুমি কিন্তু বিশ্বাস করো নাই। আজকে স্বপ্নের ভিতরে দেখে এরপরে আমাকে কিনতে আসছো, দেখার পরে কেনার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দাম বাড়িয়ে দিয়েছে। এজন্য দেখার পরে যখন বিশ্বাস হবে মৃত্যুর পরে, মৃত্যুর পরে যতই বিশ্বাস করেন, যতই বলেন যে আল্লাহ আরেকবার ফিরে দেন, এই পরিমাণ দান করে আসবো, আরেকবার ফিরে দেন, সন্তান 5টাই মাদ্রাসায় পড়াবো, আরেকবার ফেরত দেন, নামাজ পড়বো, আরেকবার ফিরাই দেন, হালাল খাবো, আরেকবার দুনিয়ায় ফিরাই দেন, শরীয়তের সব হুকুম আহকাম মানবো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে না না, জীবনে একবার এই দুনিয়াতে যাওয়ার সুযোগ, দুনিয়াতে যে একবার আসে, দুনিয়া থেকে মৃত্যুবরণ করার পরে আর জীবনে কোনোদিন সে আবার দুনিয়ায় ফিরত আসবে না। দুনিয়াতে একবারই আসবে, দুনিয়াতে আর ফেরত আসার সুযোগ নাই। এজন্য মৃত্যুর পরে যখন জাহান্নাম যদি না হয়, জাহান্নাম যদি হয়ে যায়, আল্লাহ না করুক, দোয়া করি যেন না হয়, যদি আযাবের সম্মুখীন হয়ে যান, তখন বুঝবেন কতটা কষ্টের। এত ওয়াজ নসিহত হইতেছে, এত কিছু আর এত আলোচনা হইতেছে, মানুষের অন্তরের কোনো পরিবর্তন নাই। আল্লাহর পয়গম্বর বলেন, কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুস্তামিয়ান আও মুহিব্বান, আলিম হও না হলে আলিমের ছাত্র হও, আও মুসলিমান মুস্তামিয়ান, অথবা আলিমের ছাত্র যদি না হতে পারো, উলামায়ে ইকরাম যে কথা বলে কথাগুলো অনুযায়ী আমল করে জীবন গড়ো, তাহলেই তোমার জীবন সুন্দর হবে। যদি আমল করে জীবন গড়তে উলামায়ে ইকরামের কথা শোনা সম্ভব নাও হয়, তাহলে মুহিব্বান আলিমদেরকে মহব্বত করো। কিয়ামতের ময়দানে আলিমদেরকে মহব্বত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে আপনাকে জান্নাত দিবেন। হাদিস শরীফের ভিতর আছে, কবরের ভিতর বলছি যে কি ফায়দা, হাসরের ময়দানও উলামায়ে ইকরাম, সাধারণ মানুষ এবং আলেমদেরকে আল্লাহ তাআলা 2 শ্রেণীতে ভাগ করে ফেলবেন। 2 শ্রেণী আলেমদেরকে এক পাশে নিয়ে আল্লাহ তাআলা বলবেন, মাগফুর লাকুম, তোমাদেরকে মাফ করে দেওয়া হলো, যাও জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। সাধারণ মানুষদের হিসাব কিতাব হবে। এখন আলেম কারা? আলেম কারা এ বিষয়ে ব্যাখ্যা আছে। আলেম বলা হয়, দুনিয়ার মানুষ আলেম হিসেবে জানে যে মাদ্রাসা লাইনে নির্দিষ্ট একটা পরিমাণ লেখাপড়া করা পরে, শেষ করার পরে এরপরে তাকে আলেম বলে। আর যতদিন পর্যন্ত শেষ না হয় ততদিন পর্যন্ত তালিবুল ইলম, আলেমদের ছাত্র হিসেবে থাকে। তো আল্লাহর আদালতেও একজন আলেম আছে, এক প্রকার আলেম আছে। দুনিয়ায় অনেক মানুষকে দেখবেন যে আলেম হওয়ার পরেও আমল করে না। আচ্ছা, তো আমরা দেখি অনেক মানুষ আলেম হওয়ার পরেও গুনাহ করে, অনেক মানুষ আলেম হওয়ার পরেও বেদাত কাজ করে, গুমরাহের সাথে মিলে যায়। আটরশি, চন্দ্রপড়া, সুরেশ্বর, মাঝভান্ডারি, দেওয়ানবাগ, এই যে কত
বাঘ আছে, এদের সাথেও আলেম আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারও আলেম আছে, এক প্রকার আলেম। আমরা দেখি নির্দিষ্ট পরিমাণ পড়লেই সে আলেম হয়ে যায়, কিন্তু সব আলেম আল্লাহর দরবারে আলেম না। আমরা যদি দেখি যে তো আলেম হয়ে গুনাহ করছে, তো এদেরকে কি বিনা হিসেবে মাফ করে দিবে? না। আল্লাহর দরবারে আলেম হলো ওই ব্যক্তি যে যা কিছুই শেখে, শেখার সাথে সাথে সে অনুযায়ী সহি তরিকায় আমল করে, ওই ব্যক্তি আল্লাহর দরবারে আলেম হিসেবে গণ্য হবে। তো ওই শ্রেণীর আলেমদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেবে। এজন্য হাসরের ময়দানে উলামায়ে কেরাম যখন জান্নাতে যাবে, হাদিসে আছে যে মানুষ তখন পিছন দিয়ে ডাকতে থাকবে, বলে যে হুজুর আমাকে চিনছেন, আমি অমুক। বলে কে? আপনাকে একদিন আমি এক গ্লাস পানি পান করাইছিলাম, আমাকে একটু আজকে সুপারিশ করা যায় কিনা। আর একজন ডাক দিবে, হাদিসে আছে যে হুজুর আমাকে চিনেন। বলে কে? বলছে আমি তো আপনার ওজুর পানি আনি দিয়েছিলাম একদিন, আমাকে একটু নিয়ে যাওয়া যায় কিনা। এরকম ভাবে বিভিন্ন বাহানায় বিভিন্ন ভাবে ডাকতে থাকবে। তখন উলামায়ে কেরাম দুনিয়াতে যেরকম অনেক কষ্ট কেলেশ করে মাদ্রাসায় পড়াচ্ছে, মসজিদে চাকরি করতেছে কম বেতনে, তারপরও উম্মতকে চেষ্টা করে জাহান্নাম থেকে বাঁচানোর, কিয়ামতের ময়দানেও তারা নিজেদের জান্নাতে যাওয়া বাদ দিয়ে আল্লাহর কাছে বলবে যে আল্লাহ, এই সমস্ত মানুষ দুনিয়ায় আমাকে মহাব্বত করতো, আমাদের মহাব্বত করতো, আমাদের ভালোবাসতো, অতএব এই মানুষগুলোকে আমাদের সাথে না দিলে আমরা জান্নাতে যাব না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দিষ্ট একটা পরিমাণ প্রত্যেকের জন্য সুপারিশের অনুমতি দেবে। ওই পরিমাণ সুপারিশ করে জান্নাতে নিয়ে সকলে দল সহকারে এক দল, এক কোন মত আছে যে বড় বিশাল এক দল এক এক উলামায়ে কেরামের এক একজনের পিছনে চড়বে, উলামায়ে কেরাম জান্নাতে যাবে, পিছনে পিছনে তারাও জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এজন্য আলেমদেরকে মহব্বত করলে হাসরের ময়দানেও আপনার ফায়দা হবে। এজন্য আলেম হওয়ার জন্য সন্তানগুলোকে মাদ্রাসায় পড়ানোর চেষ্টা করা। অনেকে চিন্তা করে যে মাদ্রাসায় পড়ে কি হবে। আরে ভাই, অন্য পড়ে কি হবে, অন্য জিনিস পড়ে। পড়া নিষেধ, হারাম, নাজায়েজ এগুলো আমি বলছি না, কিন্তু যারা আলেম হবে তারা কোনোদিন মা বাবাকে কষ্ট দিবে না। যারা আলেম হবে প্রকৃত পক্ষে তারা দ্বীনের উপরই থাকবে, দুনিয়াতেও শান্তি পাবেন, আখিরাতেও শান্তি। আপনার ছেলে অনেক টাকার মালিক, কিন্তু আপনাকে কি করলো, ওই যে বৃদ্ধাশ্রমে রেখে আসলো, অথবা স্ত্রী ওয়াইফ নিয়ে ছেলে মেয়ে নিয়ে শহরে বাসা ভাড়া করে থাকলো, আর আপনারা কি গ্রামে বুড়া বুড়ি রেখে চলে গেল। এরকম টাকা দিয়ে কি হবে? এজন্য সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা। বাইজিদ বোস্তামি রাহিমাহুল্লাহ তাআলা উনি যখন মাসুম ছোট্ট, অথবা উনি গর্ভে ছিলেন, এমন অবস্থায় ওনার বাবা মারা গেছে। বাবা মারা যাওয়ার সময় ওসিয়ত করে গেছে যে আমার সন্তানকে আলেম বানাও। তো যখন বয়স হয়েছে আলেম মাদ্রাসায় পড়ার মতো, তখন মা সন্তানকে বাইজিদকে নিয়ে চলে গেছে, মাদ্রাসায় নিয়ে গেছে। বাইজিদকে নিয়ে যাওয়ার পরে উস্তাদকে ডেকে বলে, হুজুর আমার সন্তানটা মাদ্রাসায় রেখে গেলাম, আমার সন্তান যেদিন আলেম হবে সেদিন আপনি আমার সন্তানকে ছুটি দেবেন। যতদিন পর্যন্ত আলেম না হবে, যতদিন পর্যন্ত নির্দিষ্ট পরিমাণ পড়ার পরে যে আলেম হয়, মানুষ যাকে আলেম বলে, এই পরিমাণ না পড়া পর্যন্ত, পাগড়ি না পাওয়া পর্যন্ত আমার সন্তানকে ছুটি দেবেন না। এ বলে সন্তানকে রেখে গেছে। কয়েকদিন পরে বাইজিদ ডেকে বলে, হুজুর আমাকে একটু ছুটি দেন, আমার মাকে দেখতে মনে চাই। বলে তোমার মা তো ছুটি দিতে নিষেধ করেছে। বলে আমার মা তো আবেগ প্রবণত হয়ে, আবেগের বশবর্তী হয়ে বলেছে, ওটা তো হয়তো মায়ের মনের কথা না, আমাকে একটু ছুটি দেন, আমার মাকে মনে চায় দেখার জন্য। বাইজিদ এই কথা বলার পরে উস্তাদ বলল, ঠিক আছে, তুমি কোরআনের 2 অংশ যদি মুখস্থ করতে পারো তাহলে তোমাকে ছুটি দেওয়া হবে। উস্তাদ মনে করলেন হয়তো 2 অংশ মুখস্থ করতে 2-3 বছর লেগে যেতে পারে, 20-22 পারা অন্তত মুখস্থ করতে হবে। বাইজিদের কথা শোনার পরে দিন রাত শুধু পড়া, কয়েকদিনের ভিতরই 20 থেকে 22 পারা মুখস্থ করে ফেলছে। উস্তাদকে শোনানোর পরে উস্তাদের কাছে গিয়ে বলে, হুজুর আমার তো 2 অংশ প্রায় মুখস্থ হয়ে গেছে, আপনি আমাকে ছুটি দেন।
বাইজিদকে বাড়ি যাওয়ার জন্য ছুটি দিয়ে দিছে। বাইজিদ অভাবগ্রস্ত মানুষ ছিল, মা তেমন টাকা পয়সা দিতে পারতেন না, পাঠাইতে পারতেন না। উনি মাদ্রাসা থেকে বাড়ির উদ্দেশ্যে হাঁটা শুরু করেছে। বাড়িটা ছিল গ্রামের ভিতর। বাড়ি যাইতে যাইতে অনেক সময় লেগে গেল, অনেক রাত হয়ে গেল। রাতের অন্ধকারে গিয়ে মাকে ডাকতে বলে, মা আমি বাইজিদ আসছি, দরজা খুলে। বাহির থেকে সালাম দিয়ে মাকে ডাকলেন। মা ভিতর থেকে জবাব দিলেন, আমার বাইজিদ তো আলেম হওয়ার আগে আসার কথা না। তোমার কণ্ঠ যদিও বাইজিদের মতো মনে হয়, কিন্তু তুমি তো আমার বাইজিদ না। তোমার কণ্ঠ যদিও আমার বাইজিদের মতো মনে হয়, কিন্তু তুমি তো আমার বাইজিদ না। আমার বাইজিদ তো এত দ্রুত আসার কথা না, তা কিন্তু আলেম হওয়ার পরে আমি বাড়িতে আসতে বলছি। তুমি চলে যাও, তুমি আমার বাইজিদ নাও। দীর্ঘক্ষণ ডাকাডাকির পরে বলে, মা আপনাকে এক নজর দেখতে মনে চাই। কতদিন পর্যন্ত আপনার কাছে থাকি না, আপনাকে দেখি না। বলে, না না, দরওয়াজা খোলা যাবে না, তুমি আমার বাইজিদ না। তুমি যেদিন আলেম হবা, আমার বাইজিদ তো যেদিন আলেম হবে সেদিন আসবে। দীর্ঘক্ষণ পরে বাইজিদ আবার ফিরে চলে গেছে। ওই রাতের অন্ধকারে আবার মাদ্রাসায় পৌঁছায় গেছে। যাওয়ার পরে বলে, হুজুর আমার মা দরওয়াজা খোলে না, আলেম না হলে যাওয়াই যাইতে নিষেধ করেছে। দীর্ঘদিন পর্যন্ত মাদ্রাসায় লেখাপড়ার পরে আলেম কমপ্লিট করেছে। উস্তাদ বলেছে, তোমার পড়ালেখা শেষ, আগামীকাল তোমাকে পাগড়ি দিয়ে বাড়ি পাঠানো হবে। রাতের বেলায় ঘুমিয়ে পড়েছে, ছাত্র ঘুমাইছে, উস্তাদ ঘুমাইছে। গভীর রজনীতে মদিনার দুলাল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের অন্ধকারে এসে উস্তাদকে বলে, উস্তাদ তুমি কি বাইজিদকে পাগড়ি দিবা? বলে, হ্যাঁ। বলে, তোমার পক্ষ থেকে, মাদ্রাসার পক্ষ থেকে একটা পাগড়ি দিবা, আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি বলতেছি আমার পক্ষ থেকেও তাকে একটা ইলমে মারিফাতের পাগড়ি পরায় দিবা। সুবহানাল্লাহ। কারণ সে দীর্ঘদিন থাকার কারণে যতটুকু লেখাপড়া করেছে, লেখাপড়া যাই পড়ছে সে অনুযায়ী আমল করছে, ইলমে মারিফাত অর্জন করছে, ইলমে তাসাউফ অর্জন করছে। যাও, আমার পক্ষ থেকে একটা পাগড়ি পরায় দিবা, তোমার পক্ষ থেকে পাগড়ি দিবা, এই দুটো পাগড়ি আমার বাইজিদকে দিয়ে দিবা। রাতের বেলায় স্বপ্ন দেখার পরে সকালবেলা সন্ধ্যা বাইজিদকে উস্তাদ ডেকে এই ঘটনা শোনায়, দুটো পাগড়ি পরায় বলছে, যাও যাও তোমার মায়ের কাছে বলবা, মা আমি আলেম হয়ে আসছি, আমি আপনার বাইজিদ। পাগড়ি নিয়ে বাড়ি চলে গেছে। বাইজিদ বোস্তামি রাহিমাহুল্লাহু তাআলা নূর মা দেখে বারান্দায় বসে রয়েছে। দীর্ঘদিন পর্যন্ত বাইজিদ আলেম হওয়ার জন্য মাদ্রাসায় বসে চেষ্টা করেছে, লেখাপড়া করেছে, আমল করেছে, আর মা আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করছে। এই কান্নার কারণে, দীর্ঘদিন পর্যন্ত কান্নাকাটি করার কারণে মায়ের চোখ দুটি নষ্ট হয়ে গেছে, দেখে না, সুন্দর দেখতে পারে না, আফসা আফসা দেখে। যে দেখে মা বারান্দায় বসে রয়েছে। বলে, মা আমি বাইজিদ আসছি। বলে, বাবা আসো আসো। মা অসুস্থ মানুষ, উঠতে গেছে। বাইজিদ বলে, মা ওঠার দরকার নাই, আমি কাছে আসতেছি। বাইজিদ আসার পরে মা বলে, সন্তান তুমি কি আলেম হয়েছো? বলে, হ্যাঁ আমি আলেম হয়েছি। যে মা উস্তাদ পাগড়ি পরায় দিয়েছে, ইলমে তাসাউফ, ইলমে মারিফাতের পাগড়িও পরায় দিয়েছে। আল্লাহ তাআলা আমাকে পরিপূর্ণ কামেল মুকাম্মাল বানিয়ে দিয়েছে। পয়গম্বর আরবি আলাইহিস সালাতু ওয়াসসালাম সুসংবাদ শোনায় দিয়েছেন। বাইজিদের মা বলে, যাও এক বদলা পানি নিয়ে আসো, আমি একটু নামাজ আদায় করে, শুকরিয়ার নামাজ। আমার সন্তান আলেম হয়েছে, আমি নামাজ আদায় করে আল্লাহ তাআলার প্রশংসা করি। বাইজিদ পানি এনে দিলেন, নিজ হাতে মাকে ওযু করাই দিলেন। ওযু করানোর পরে বাইজিদ বোস্তামি দেখলেন মা নামাজ আদায় করলো, দু রাকাত নামাজ আদায় করে মা দোয়া করে, রব্বুল আলামিন আল্লাহ, দীর্ঘদিন পর্যন্ত আমার আশা ছিল আমার বাইজিদ আলেম হয়ে আমার কাছে আসবে। আমি এখন অসুস্থ হয়ে গেছি, আমার বাইজিদ আলেম হয়ে গেছে, বাবার আমানত রক্ষা হয়েছে, বাবার আশা পূর্ণ হয়েছে, আমার আশাও পূর্ণ হয়েছে। রব্বুল আলামিন আল্লাহ আমাকে আপনি নিয়ে যান দুনিয়া থেকে,
আমি আর দুনিয়ায় থাকতে চাই না, কারণ আমি যদি দুনিয়ায় থাকি তাহলে এই বাড়িতে আমার খেদমত করতে যায়, দিনের কোনো খেদমত করতে পারবে না, দিনের খেদমত করাতে তার ব্যাঘাত সৃষ্টি হবে। অতএব আপনি আমাকে দুনিয়া থেকে ঈমানের সাথে নিয়ে যান। এই কথা বলতে না বলতে সিজদায় পড়ে গেল, আর সাথে সাথে আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠায় তার রূহটা বের করে নিয়ে গেলেন। নামাজের সিজদা অবস্থায় আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। কেমন সন্তান, যে সন্তান জন্য দীর্ঘদিন পর্যন্ত দোয়া করছে, আল্লাহ তাআলা আলেম বানায় বাড়িতে আনছে, এরপর আল্লাহ তাআলার কাছে যে দোয়া করছে দোয়া কবুল হয়ে গেছে। এজন্য সন্তানগুলোকে মাদ্রাসায় পাঠাই 3 দিন যায় পড়ে না, ফোন দেয়, হুজুর আমার ছেলেকে একটু পাঠাই দেন বাড়ি। কি ব্যাপার? বলছে ওর বড় আপু আসছে, ওর দুলো ভাই আসছে, ওর এই আত্মীয় আসছে, ওর আম্মুর কোরআন পড়তেছে, আমাদের একটু দেখতে মনে চায়। সপ্তাহে 2-3 বার যদি বাড়িতে আসে, লেখাপড়া শিখবে কিভাবে? কিতাবের ভিতর আছে যদি 40 দিনের ভিতরে একদিন ক্লাসে না থাকে, অনুপস্থিত থাকে, তা ওই ছাত্র পরবর্তী 40 দিন ক্লাসের পড়া বুঝবে না। এটা বাংলা অঙ্ক ইংরেজি না যে দেখে দেখে নোট দেখে বা গাইড দেখে এটা মুখস্থ করলাম। এলেম এমন এক জিনিস, সিনা বা সিনা, আল্লাহর পয়গম্বর আরবি আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে সাহাবায়ে কেরাম সামনে বসে এলেম শিখছেন, সাহাবায়ে কেরাম থেকে তাবেঈগণ এলেম শিখছেন, তাবেঈনদের থেকে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন, এরকম ভাবে ধারাবাহিক ভাবে চলে আসতেছে। এখন উলামায়ে কেরামের সামনে বসে ছাত্ররা লেখাপড়া শেখে। এভাবে দূর কিয়ামত পর্যন্ত এরকম ভাবে শিখতেই থাকবে। এজন্য সন্তান যত কম কামাই দেবে, যত মাদ্রাসায় বেশি থাকবে, তত তার এলেমে আমলে উভয়টাই বরকত হবে। আর এলেমের সাথে আমলের বরকত শুধু মাদ্রাসায়, কওমি মাদ্রাসাই হয়। অন্য যত প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠানগুলোর সাথে এলেমের সাথে আমলের সম্পর্ক খুবই কম। ধর্মীয় বই পড়ায় অনেক স্কুল কলেজ ভার্সিটিতে, কিন্তু সেই অনুযায়ী আমল হয় না, শুধু পড়ায়। দেখবেন বইতে কোরআনের আয়াত লেখা রয়েছে, কিন্তু ওই আয়াত পরীক্ষা শেষ, ওই বইয়ের আর কোনো খোঁজ নাই। আবার ওই বইয়ের পৃষ্ঠে কেটে বিভিন্ন জায়গায় ফেলে দিচ্ছে। আবার দেখা যাচ্ছে খাবারের ঠুঙ্গায় বিভিন্ন কোরআনের আয়াত লেখা থাকে। কারণ দলিল দিতে গিয়ে কুরআনুল কারীমের আয়াত বলা বিভিন্ন কাগজ, বিভিন্ন বই পুস্তক বের হয়, আর ওই বই পুস্তকগুলো পরবর্তীতে কি করে, মার্কেটে বিক্রি করে দিচ্ছে। আর ভাজামুড়ি চানাচুরওয়ালারা ওইগুলো নিয়ে ওই কোরআনের আয়াতওয়ালা কাগজগুলো দিয়ে প্যাকেট বানিয়ে ওইগুলো দিয়ে ভাজামুড়ি বিক্রি করতেছে, এগুলো রাস্তায় পড়ে আছে। অথচ কুরআনুল কারীমের মহাব্বত আর ভালোবাসা, যদি আজমত আর ভালোবাসা যার যত বেশি থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে তার মর্যাদা তত বেশি হবে। কোরআন সিনার ভিতর থাকার কারণে আলেমদেরকে মানুষ মহব্বত করে। অধিকাংশ মানুষ নামাজ না পড়লেও আলেমদেরকে মহব্বত করে, আর 2-1 তো থাকবেই, তারা বেশি কথা বলবে। এটা নবীর যুগেও ছিল, এখনো আছে, পরবর্তী যুগেও থাকবে। আলেমরা কোনো মানুষের ক্ষতি করে না। প্রকৃতপক্ষে আলেম যারা, এরা কোনোদিন মানুষের ক্ষতি করে না। যদিও আপনার দৃষ্টিতে দেখেন যে ক্ষতি হচ্ছে, কিন্তু আপনার বুঝের ভুল আছে। এজন্য উলামায়ে কেরামকে মহব্বত করা। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবির সাবিল। অন্য হাদিসে বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান। আলেম হও, না হলে আলেমের ছাত্র হও। তো আলেমদেরকে মহব্বত করা, তাহলে দুনিয়াতেও শান্তি, মৃত্যুর সময় ঈমান নসিব হবে, আর হাসরের ময়দানে তো বললামই জান্নাতে যাওয়ার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেবে। এজন্য সন্তানগুলোকে কি করা, আলেম বানানোর চেষ্টা করা। মাদ্রাসায় পড়ানো, বলে হুজুর পড়ে না, পড়বে না কেন? আপনার দেওয়ার পরে আপনার চেষ্টাও থাকতে হবে, আপনারও নামাজ পড়তে হবে। অনেকে চিন্তা করে মাদ্রাসা পাঠাই দিচ্ছি, আমি এখান দিয়ে যা মনে হচ্ছে তাই করি, আমার ছেলে আলেম হয়ে আসবে। না, আপনার আমলের কারণে বাচ্চার আমলের ভিতর প্রভাব পড়বে, বাচ্চার ভিতর প্রভাব পড়বে। আপনি যত বেশি আমল করবেন, এই আমলের প্রভাব আপনার বাচ্চার ভিতর পড়বে। এজন্য সন্তানগুলোকে কি বানানো, আলেম বানানোর চেষ্টা করা, মাদ্রাসার প্রতি খেয়াল রাখা। মাদ্রাসার প্রতি খেয়াল রাখলে কিয়ামতের ময়দানে এগুলো, এই জমিনগুলো, এই প্রতিষ্ঠানগুলো কিয়ামতের ময়দানে আপনার আমার পক্ষে সাক্ষী দেবে, কারো বিপক্ষে সাক্ষী দেবে।
এই জন্য কি করা, আলেম বানানোর চেষ্টা করা। আমি যে আয়াত পড়েছিলাম, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা আল্লাহকে রব বলে স্বীকার করবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ তাআলার ফেরেশতারা অবনীত সব সময় তার জন্য দোয়া করতে থাকবে, সব সময় তার প্রতি রহমত বর্ষণ হতে থাকবে। আল্লাহ তাখাবু ওয়ালা তাহজানু, আল্লাহ তাআলা বলেন তার কোনো ভয় নাই, কোনো পেরেশানিও থাকবে না, কোনো ভয় থাকবে না। আল্লাহ তাআলা বলেন যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করে, রব বলে স্বীকার করে মানে দুনিয়ায় যত কাজই করবে সব করার সময় মনে করবে যে আল্লাহ তাআলা দেখতেছেন আমাকে, আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, আল্লাহ তাআলা আমি যেই যা কিছু করি না কেন, আমি রাস্তায় হাঁটতেছি এটাও দেখতেছেন, আমি গুনাহ করলে এটাও দেখতেছেন, আমি সওয়াবের কাজ করলে এটাও দেখতেছেন, নেকির কাজ করলে এটাও দেখতেছেন। আল্লাহ তাআলা সব কিছুই দেখেন। এজন্য আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাখাবু ওয়ালা তাহজানু, আমি আল্লাহকে রব বলে স্বীকার করার পরে যদি কোনো ব্যক্তি জীবন যাপন করে তাহলে তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো পেরেশানি থাকবে না। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের প্রতি আল্লাহ তাআলা অনবরত রহমত নাযিল করবেন, রহমত বর্ষণ করবেন। আল্লাহ তাখাবু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, আল্লাহ তাআলা বলেন তাদের কোনো ভয় নাই, পেরেশানি নাই। ফেরেশতাদের মাধ্যমে তাদেরকে জান্নাতের সুসংবাদ শোনাইতে থাকবে, সুসংবাদ শোনাইতে থাকবে। দুনিয়াতে এসে জান্নাতের সুসংবাদ শুনতে থাকবে। নেকির প্রতি ভালোবাসা তৈরি হবে, গুনাহের প্রতি ঘৃণা সৃষ্টি হবে। কারণ মানুষ যখন গুনাহ করে, গুনাহ করার সাথে সাথে অন্তরে কালো দাগ পড়ে যায়। অন্তরে কালো দাগ পড়ার কারণে তার গুনাহের প্রতি ভালোবাসা তৈরি হয়, নেকির প্রতি অনীহা সৃষ্টি হয়ে যায়। এজন্য গুনাহের প্রতি ভালোবাসার সৃষ্টি যাতে না হয়, এজন্য গুনাহ থেকে মুক্ত থাকতে হবে, গুনাহ করা যাবে না। যদি কোনো ব্যক্তি হাসরের ময়দানে এমন দেখা যায় যে যার কোনো গুনাহ নাই, কোনো নেকিও নাই, এমনও যদি হয় আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। কারণ গুনাহের কারণেই মানুষকে জাহান্নামে দেওয়া হয়, গুনাহের কারণে মানুষকে জাহান্নামে দেওয়া হয়। গুনাহ যদি না থাকে তাহলে মানুষকে জাহান্নামে দিবে না। এজন্য আল্লাহ তাআলা বলেন নেকির কাজ করতে হবে বেশি বেশি, সকল প্রকার গুনাহ ছেড়ে দিতে হবে। আপনার ছেলে মেয়ে কথা শুনে না, আপনি আমল করেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, কথা শুনবে। অভাব অনটন দেখা দিছে, আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, নামাজ পড়ে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। যে কোনো সমস্যার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা কি করবেন, দোয়া কবুল করবেন। এজন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করা। আল্লাহ তাআলা বলেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা দোয়া করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করব। আল্লাহ তাআলা প্রত্যেকটি দোয়াই কবুল করেন, কোনো দোয়াই বিফলে যায় না, কোনো দোয়াই এমন হয় না যে কবুল হয় না। বলে কই, দেখতে তো পাই না। দেখবেন কিভাবে? আল্লাহ তাআলা সব দোয়া যদি কবুল হইতো, মানে কবুল আপনি দেখতে পাবেন, তাহলে দুনিয়ায় তো মানুষ থাকতো না। আপনার শত্রুর জন্য তো আপনি দোয়া করেন যে মরি যায় না কেন, এরকম দোয়া করেন। আর এটি যদি কবুল হয়, একজনের জন্য এরকম বদদোয়া করতে এসে, তাহলে তো সবাই মানুষ মারা যাবে। এজন্য সব দোয়া এই দুনিয়াতে প্রতিফলন দেখবেন না, সব কবুল হয়। কোনোটা দুনিয়ায় দেখা যাবে, কোনোটা আল্লাহ তাআলা রেখে দেবেন, আখিরাতে প্রতিদান দেবেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করা। আর আল্লাহ তাআলা বলেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতর পরিপূর্ণ দাখিল হও। শুধুমাত্র নামাজ পড়লাম এটাই ইসলাম না, শুধুমাত্র রোজা রাখা, শুধুমাত্র যাকাত দেওয়া, শুধুমাত্র হজ করা, যে কোনো একটা করা এটার নাম ইসলাম। এটা ইসলামের একটা অংশ। পূর্ণাঙ্গ ইসলাম হলো ইসলামের সব বিধিবিধান মানলে সে হচ্ছে পূর্ণাঙ্গ ইসলামের ভিতর প্রবেশ করলো। আল্লাহ তাআলা বলেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতর পরিপূর্ণ দাখিল হও, পূর্ণাঙ্গভাবে দাখিল হও। নামাজও পড়বে, রোজাও রাখবে, হজও করবে, যাকাতও দেবে, পর্দায় চলবে, হালাল খাবে, হারাম থেকে বেঁচে থাকবে, ইসলামী দলগুলোকে সমর্থন করবে। দ্বীনের উপরে চলার জন্য আল্লাহ তাআলা যে বিষয় যেভাবে নির্ধারণ করেছে সেই বিষয় সেভাবেই জীবনযাপন করার নামই হলো ইসলাম। আপনার মন মতন যেটা ভালো লাগে সেইটি করলেন, আর যেটা আপনার কাছে ভালো লাগে না সেটি ছেড়ে দিলেন, এটার নাম ইসলাম না। ইসলাম হলো পূর্ণাঙ্গভাবে ইসলামের ভিতর আসতে হবে। আল্লাহ তাআলা বলেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতর পরিপূর্ণভাবে দাখিল হও। অনেকের ধারণা
যে হুজুররা তো শুধু এই যে ওয়াজ নসিহত করে আর ইমামতি করে মাদ্রাসায় পড়ায়, এইটাই কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ এটা ছিলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতিও করছেন, উম্মতকে তাজকিয়া করছেন, উম্মতের আত্মশুদ্ধি করছেন, কোন উম্মতের ভিতর কি সমস্যা এটা দেখে দেখে তাকে ঔষধ দিচ্ছেন যে তুমি এই আমল করবা, তুমি এই আমল করবা। যার ভিতরে যে সমস্যা তাকে সেই সমস্যার জন্য সমাধান যেটা হয় সেই ঔষধ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজও করছেন, জীবনে জিহাদও করছেন, বহুত বারা সাহাবায়ে কেরামদেরকে জিহাদে পাঠাইছেন। তো এই জন্য পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলো রেখে গিয়েছেন, দাওয়াত তাবলীগের কাজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাই করেছেন এই সব কাজগুলো উম্মতের জন্য সুন্নাহ হিসেবে যেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন এগুলো আমাদের জন্য অবশ্যই পালনীয়। এজন্য মনে করবেন না যে আমার ছেলে যা মনে চায় তাই করুক, আমার মেয়ে যেভাবে মনে চায় সেভাবে চলুক, আমি তো নামাজ পড়তেছি, আমার বাড়ি পর্দা নাই, এতে সমস্যা নাই, আমি তো নামাজ পড়তেছি। আপনি নামাজ পড়তেছেন ঠিক আছে, আল্লাহ তাআলা বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, ওয়া আহলিকুম নারা, পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচবে, সন্তানকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করবে, স্ত্রীকেও বাঁচানোর চেষ্টা করবে। মা বাপ যদি নামাজ না পড়ে, মা বাপ যদি দিনের উপর না থাকে, তাদেরকেও দিনের উপরে আনার জন্য সসম্মানে চেষ্টা করবে, বিয়াদবি করবে না। মা বাপ যদি অমুসলিমও হয় তাহলে তাদের সাথে বিয়াদবি করবে না, তাদেরকে বোঝাবে। আর যারা আপনার অধীনস্থ আছে এদেরকে কি করবে? শাসনের মাধ্যমে সন্তানকে শাসন করবে। হাদিস শরীফে আসছে 7 বছর পরে সন্তানকে নামাজের নির্দেশ দিবে। সাবালক যখন হবে 12 বছর বা 15 বছরে, এরপরেও যদি নামাজ না পড়ে বেত্রাঘাত করবে। 10 বছর পরে বেত্রাঘাত করবে নামাজ না পড়লে। সাবালক হওয়ার পরে তো নামাজ না পড়ে থাকার কোনো সুযোগই নাই। এই জন্য ছোটবেলা থেকেই নামাজের প্রশিক্ষণ দেবে। হ্যাঁ, তবে আবার ওই যে একেবারে 3-4 বছর বয়সেই মসজিদে নিয়ে যাবে না। সমস্যা হচ্ছে কি 3-4 বছর বয়সে মসজিদে নিয়ে যায়, জুমার দিন নিয়ে যাওয়ার পরে অন্য মুসল্লিরা নামাজ আদায় করে, আর উনি কি করে ওই বাচ্চা ধারে রাখে বা বাচ্চা পিছনে দেয়, বাচ্চাদের নামাজের ভিতর কথা বলে, নামাজের ভিতর কান্না করে, নামাজের ভিতর বিভিন্ন সমস্যা করে। এ কারণে অন্য মানুষের যদি নামাজের ক্ষতি হয় তাহলে ওই বাচ্চা মসজিদে নিবে না। এতটুকু ভুল যদি যে বাচ্চা না থাকে যে নামাজের সময় কথা বলতে হয় না, এই বুঝ যার নাই, এই এত ছোট বাচ্চাকে মসজিদে নিবে না। অনেক সময় বাচ্চা দেখা যায় যে পেশাব পায়খানাও করে দেয় মসজিদে। মসজিদ পবিত্র রাখার জায়গা, মসজিদে শিখাবে না বাচ্চাকে, নামাজ বাড়িতে শিখাবে। যখন বুঝ হবে মোটামুটি যে না নামাজ মসজিদে যে পড়লে দুষ্টুমি করবে না, নামাজের সময় ডিস্টার্ব করবে না মুরব্বীদের নামাজে, তাহলে সেই সময় নিতে পারবে। এই জন্য এগুলো লক্ষ্য রাখা। আল্লাহ পাক রব্বুল আলামিন যে দিন দিয়ে আমাদের পাঠাইছেন, দিনের উপরে পূর্ণাঙ্গ ভাবে চলা। ওয়াজ নসিহত অনেক শোনা যাবে, আগের তুলনায় এখন ওয়াজ নসিহত অনেক বেশি হয়, শুধু আমলের অভাব। প্রতিদিন কয়েকশো জায়গায় বাংলাদেশে ওয়াজ হয়, কয়েক হাজার আছে বক্তারা, তারা বয়ান করতেছে, মানুষের গাঠের ভিতর মোবাইল রেখে ওয়াজ শুনতেছে। অনেক মানুষ দেখা যাবে যে মোবাইল চালাই দিয়ে কাঁচা দিয়ে এরপরে কি ওয়াজ শোনে, অথচ যে আলেম যিনি ওয়াজ করতেছে তিনি বড় একজন বড় মাপের আলেম, তার ওয়াজটা চালাই দিয়ে উনি ফরজ করে বসে আছে। এরকম না হয়, শ্রদ্ধার সাথে মোহাব্বত ভালোবাসা নিয়ে বয়ান শোনা, তাহলে আপনি নিজেও ইসলাহ হবেন, নিজেরও সংশোধন হবে। আর যদি মোহাব্বত ভালোবাসা না নিয়ে জীবন বড় আসলেন, বিন্দু মাত্র পরিবর্তন হবে না। এই দেখেন না, এই যে মাইকেলারা যারা এই যে বক্স ভাড়া দেয়, প্রতি বছর কত ওয়াজ ইন্দ্রা শোনে, কিন্তু পরিবর্তন নাই। হ্যাঁ, অল্প কিছু আছে, কিন্তু অধিকাংশ কোনো পরিবর্তন নাই। এনাদের তো ব্যবসা। এরকম যদি আপনারও এরকম মন মানসিকতা থাকে যে আমার ওয়াজ শুনতে হয়, শুনতে ভালো লাগে, সুর ভালো আছে, অমুক হুজুর হাসা, অমুক হুজুর কান্নায়, এটা একটু শুনে আসি, দেখে আসি, এর ধারায় ওয়াজ নসিহত শোনা হবে কান দিয়ে শুধু, কিন্তু কি হবে না? আমল হবে না। আমল যদি না হয় তাহলে হাসরের ময়দানে আমলের হিসাব হবে। কলিজায় আল্লাহ তাআলা দেখবেন, কলিজা মানুষের অন্তর দেখবেন। লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা কুরআন পশুর ক্ষেত্রে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন যে পশু জবাই দাও, এই গোশত মাংস এগুলো আল্লাহ তাআলার কাছে কোনো কিছু পৌঁছায় না, আল্লাহ তাআলার কাছে পৌঁছায় অন্তরের তাকওয়া, খুদাবিতি। ওই এক কুরবানির ক্ষেত্রে যদিও নাযিল করেন, সব আমলের ক্ষেত্রেই এই কথাগুলো, যে সবগুলোর মূল হলো আল্লাহ তাআলা অন্তর দেখবে। এই জীবনে এমন একটা নামাজ খুঁজে পাওয়া খুবই কঠিন হবে, যেই নামাজের একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত কোনো দিকে মন যায় নাই, শুধু আল্লাহর দিকেই মন ছিল, নামাজের ভিতর মন ছিল। এরকম এক ওয়াক্ত নামাজ খুঁজে পান কিনা দেখেন তো।
আপনি যে আল্লাহ তাআলার কাছে বলবেন যে আল্লাহ আমি এই নামাজ নিয়ে আসি, এই রোজা নিয়ে আসি, এই নিয়ে আসি, একটা রোজাও খুঁজে পাওয়া যাবে কিনা এমন যে একটা রোজা রাখছে, রোজা রেখে একটা গুনাহও করে নাই, একটা অশ্লীল কথাও বলে নাই, এক ওয়াক্ত নামাজও ছাড়ে নাই, এক বিন্দু মাত্র গুনাহ করে নাই। রোজা রাখছে তো একমাত্র আল্লাহ তাআলার জন্য রাখছে, কোনো গুনাহ করে নাই। এরকম রোজা খুঁজে পাওয়া খুব কঠিন, এরকম নামাজ খুঁজে পাওয়া খুব কঠিন যে এক বিন্দু পরিমাণ সময়ও নামাজের ভিতর থেকে অন্য জায়গায় কি করে নাই, তার মন যায় নাই। এরকম নামাজ খুঁজে পাওয়া, আলেম হোক আর জালেম হোক, এরকম খুঁজে পাওয়া লোক খুবই কম আছে। হ্যাঁ, ভবিষ্যৎ দু একজন পাওয়া যেতে পারে যাদের পুরো সময়টাই নামাজের ভিতর আল্লাহ তাআলার দিকে খেয়াল থাকে। তো এজন্য নামাজের ভিতর আল্লাহর দিকে খেয়াল রাখার চেষ্টা করা। বাহিরে চিন্তা তো সারাদিনই করার সুযোগ আছে, তো আল্লাহ তাআলার দিকে থেকে যখন নামাজের ভিতর থেকে খেয়াল সরে যায়, আল্লাহ তাআলার রহমতের দৃষ্টিও ওই ব্যক্তি থেকে সরে যায়। এজন্য নামাজের ভিতর চেষ্টা করা, খেয়াল করা। কিভাবে খেয়াল করবেন? নামাজের ইমাম সাহেব যখন দাঁড়াবে আপনিও তাকবীর পড়বেন, আপনি থানা পড়বেন, এরপরে ইমাম সাহেব জোরে কিরাত পড়বেন, কিরাতটা খেয়াল করে শুনবেন। রুকুতে যায় আপনি রুকুর তাসবিহর দিকে খেয়াল রাখবেন, সিজদায় যাবেন সিজদার তাসবিহগুলো আপনি খেয়াল করে পড়বেন। এরপরে বাকি যেগুলো আছে এগুলো তো পড়তে হবে, দুরূদ শরীফ, দোয়া মাসুরা, এরপরে আত্তাহিয়াতু, এগুলো তো নিজস্ব পড়তে হবে। নিজে আল্লাহ তাআলার দিকে আর ওই পড়ার দিকে খেয়াল করে এরপরে পড়বেন, তাহলে দেখবেন আস্তে আস্তে করে নামাজের দিকে মনে আসবে। যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, এত সময় আপনারা গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলেন। এখন ঈশার নামাজের আযান হবে। আযানের 15 মিনিট পর 7টা 15 মিনিটের সময় জামাত অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমরা যাদের ওযু ইস্তেনজার প্রয়োজন সেরে নিন। আমি খেয়াল করিনি।